আজ থেকে আমার ইউটিউব চ্যানেলের পদার্থবিদ্যার একাদশ শ্রেণীর প্রথম ক্লাস শুরু হচ্ছে। তো প্রথম চ্যাপ্টারে আমরা পড়ব ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এখন এই চ্যাপ্টারের কিছু জিনিস তোমরা ক্লাস 10-এ এবং 9-এ পড়ে এসেছো, জেনে এসেছো, এবং সেই জিনিসগুলো নিয়েই আরও বিশদভাবে এই ক্লাসের মাধ্যমে আমরা জানব। তো প্রথমে আছে পদার্থ ও শক্তি। পদার্থ জিনিসটা কি না, প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকেই বলা হয় পদার্থ। আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই, বায়ু, জল, মাটি, বালি ইত্যাদি। এবং আমরা জেনেছি সবাই যে পদার্থ তিন ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা যৌগিক পদার্থ, আরেকটা মিশ্র পদার্থ। তো পদার্থের মধ্যে কি থাকে, জেনারেলি ভর থাকে, এবং সেটা প্রকৃতিতে কিছুটা জায়গা দখল করে থাকে। পদার্থের বিভিন্ন রূপ আছে। আমরা জানি যে কঠিন, তরল আর গ্যাস, এই তিনটে স্টেটে পদার্থ থাকতে পারে। এখন এই পদার্থের পরিমাপ সম্পর্কে আমরা জানব। আমরা দেখেছি যে কিছু কিছু পদার্থ, কিছু কিছু নয়, প্রায় সমস্ত পদার্থই আমরা তার বর্ণ, গন্ধ, স্বাদ, কাঠিন্য ইত্যাদি ধর্মগুলিকে ইন্দ্রিয় দিয়ে পর্যবেক্ষণ করি। যেমন কোনোটা আমি হাত দিয়ে বা আমি স্পর্শ করে তাকে বুঝতে পারি সেটা কঠিন না নরম। আমি ঘ্রাণের সাহায্যে তার সেন্ট কেমন হয় সেটা বুঝতে পারি, এবং স্বাদের সাহায্যে, জিভের সাহায্যে বুঝতে পারি সেটা তেতো না মিষ্টি, না নোনতা, না কোনো স্বাদহীন, এটা বুঝতে পারি। এবং তার কালার কীরকম হয় সেটাও জানতে পারি। তো এই যে ধর্মগুলো, একটা পদার্থের বর্ণ, গন্ধ বা স্বাদ বা কাঠিন্য, এই ধর্মগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, কারণ এইগুলোকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় তার মাধ্যমেই অনুভব করতে পারি। তাই এগুলোকে বলা হয় গুণগত পর্যবেক্ষণ। আবার ওই বস্তুটা যখন ভর আছে, ওই বস্তুটার যে ভর বা আয়তন বা তার উপাদানের ঘনত্ব, বা সেটা প্রকৃতিতে দীর্ঘদিন থেকে থেকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা ক্ষয়প্রাপ্ত, যেটা হ্রাস হচ্ছে তার, এইগুলো ধর্মগুলোকে আমরা পর্যবেক্ষণ করি। তার সঙ্গে সঙ্গে কী করি না, পরিমাপও করি। তো এই যে ধর্মগুলো, যেগুলোকে আমি পরিমাপ করতে পারি, তাকে বলা হয় ভৌত রাশি। তাহলে ভৌত রাশি জিনিসটা কি না, যাকে আমরা পরিমাপ করতে পারি তাকেই বলা হয় ভৌত রাশি। কোনো একটা সাপোজ একটা পদার্থের তার ভর আমরা পরিমাপ করলাম, এবং বস্তুটার একটা বিশেষ রকমের গন্ধ আছে, তাহলে বস্তুর ভরটা হচ্ছে যে ভৌত রাশি, কিন্তু গন্ধটা কোনো ভৌত রাশি নয়। এখন পরিমাপ করতে হবে। পরিমাপ করতে গেলে পরিমাপের সবথেকে বড় যে জিনিসটা দরকার, পরিমাপের একক আমাকে জানতে হবে। এখন একক সম্পর্কে জানতে হলে আমি এখানে লিখেছি, লক্ষ্য রাখো, একক হচ্ছে কি না, প্রাথমিক একক আর মূল একক বা লব্ধ একক। একক দু রকমের হয়, প্রাথমিক একক হতে পারে, মূল একক বা প্রাথমিক একক বা মূল একক, এবং লব্ধ একক হতে পারে, ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। এখন আমি এর আগে একটা উদাহরণ দিই ম্যাথমেটিক্সে, যেটা তোমরা সবাই কম বেশি জানো এবং ছোটোবেলা থেকে পড়েছো। আচ্ছা, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা তোমরা জানো। মৌলিক সংখ্যা কাকে বলে না, এমন কিছু সংখ্যা আছে যাদেরকে এক এবং সেই সংখ্যা দ্বারাই এক্স্যাক্টলি ডিভাইড করা যায়, এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। সেই সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7
11, 13 এটসেট্রা এটসেট্রা, এরকম চলতেই থাকবে। অনেক মৌলিক সংখ্যাই আছে। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যাকে সেই এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা এক্স্যাক্টলি ডিভাইড করা যায়, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন 4 এমন একটা সংখ্যা যাকে 1 এবং 4 দিয়ে ডিভাইড করা যায়, এছাড়াও অন্য এক সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়, যেমন 2 গুণিত 2 4। বা 6, 1 এবং 6 ছাড়াও 3 দিয়েও ডিভাইড করা যায়, 2 দিয়েও ডিভাইড করা যায়। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। ফিজিক্সে পরিমাপের যে একক বা পরিমাপ, এখানেও কিন্তু কিছুটা সিমিলারিটি লক্ষ্য করা যায়। সিমিলারিটি কেমন? না, কিছু কিছু ভৌত রাশি আছে যেইগুলো কিন্তু মৌলিক, ঠিক আছে। আবার কিছু কিছু ভৌত রাশি আছে যেইগুলো হচ্ছে যে ওই মৌলিক রাশিগুলো থেকেই তৈরি হচ্ছে। দেখা গেছে দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটি রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের সাথে সম্পর্কযুক্ত নয়। এগুলো মৌলিক, দৈর্ঘ্য, ভর, সময়। ম্যাথামেটিক্সে ওই 2, 3, 5, 7 এই মৌলিক সংখ্যাগুলোর মতো। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? না হলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটে রাশির একক অন্য কোনো ভৌত রাশির এককের সাথে সম্পর্কযুক্ত নয়, এবং এই রাশিগুলোকে সেই জন্য বলা হয় মূল রাশি, এবং এদের এককগুলিকে বলা হয় প্রাথমিক একক বা মূল একক। এবং এদের এই প্রাথমিক এককগুলো মানে দৈর্ঘ্য, ভর, সময়, এদের এককগুলি থেকেই কি হয়, অন্য যে কোনো ভৌত রাশির একক তৈরি হয়। সেই এককগুলিকে কি বলা হয়? না, এই যে নিচে লিখেছি, লব্ধ একক। লব্ধ একক বা যৌগিক এককও বলা যেতে পারে। যেমন আমি যদি বলি আয়তন। আয়তন কি? না, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা কিউবের আয়তন কত? কিউবের আয়তন ঘনমিটার বা মিটার কিউব, মানে আয়তনের এককটা আমি বলছি মিটার কিউব। কি করে এসছে? না, তিনটে দৈর্ঘ্যকে গুণ করা হচ্ছে সেখানে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। আমি যদি এমকেএস পদ্ধতি ধরি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব। তাহলে মিটার কোন রাশির একক? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যটা কি? মূল রাশি। তাহলে মূল রাশি থেকেই কিন্তু আয়তন একটা ভৌত রাশি, সেই মূল রাশি দৈর্ঘ্যের থেকেই কিন্তু এই আয়তনটা সৃষ্টি হলো। আবার যদি ধরি ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। আমি যদি এমকেএস পদ্ধতি বা সিজিএস পদ্ধতি ধরি, তাহলে সেটা কি? সেমি ইন্টু সেমি, সেমি স্কোয়ার, সিজিএস পদ্ধতি। এমকেএসে মিটার ইন্টু মিটার, মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল, এই যে ভৌত রাশিটা, এটা কোথা থেকে জন্ম হলো? না, দৈর্ঘ্য থেকে, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। বা ঘনত্ব, ঘনত্বের একক কি? বা ঘনত্বের মানে রাশিমালাটা কি? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। এখন ভরটা মূল রাশি, মূল ভৌত রাশি, তার একক কি? গ্রাম, আমরা জানি। আর আয়তন কি? আয়তন একটা ভৌত রাশি, কিন্তু সেটা মূল রাশি নয়, সেটা কিন্তু ওই যৌগিক রাশির মতো। তাহলে আমরা আয়তনের একক জেনেছি। সিজিএস পদ্ধতিতে যদি ধরি সেমি কিউ, তাহলে গ্রাম ডিভাইডেড বাই সেমি কিউ, বা আমরা আরও ভালো করে যেটা বলি প্রচলিত আমাদের, গ্রাম পার সেমি কিউ, বা এমকেএস পদ্ধতিতে কেজি পার মিটার কিউ। তাহলে এইভাবে প্রত্যেকটা যে লব্ধ রাশি একক তৈরি হচ্ছে কিন্তু মূল একক থেকেই। এবার আমরা দেখব যে একক পদ্ধতি কি।
না, একক পদ্ধতি আমরা জেনারেলি 3টে একক পদ্ধতি সম্পর্কে জানি, আগে থেকে জেনে এসেছি। যে সিজিএস গ্রাম সেকেন্ড সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, সিজিএস সিস্টেম। এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, এখানে সি ফর সেন্টিমিটার মানে দৈর্ঘ্যের একক, জি ফর গ্রাম ওজনের একক বা ভরের একক, আর এস ফর সেকেন্ড, তাই সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। এফপিএস কি? এফপিএস পদ্ধতিতে এখানে দৈর্ঘ্যের এককটা ফুট আর ওজন ভরের এককটা হচ্ছে যে পাউন্ড আর সময়ের এককটা সেকেন্ড। তাহলে ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি বা এফপিএস পদ্ধতি। আর এমকেএস পদ্ধতিটা কি? দৈর্ঘ্য একক মিটার, ভরের একক কিলোগ্রাম আর সময়ের একক সেকেন্ড, এটা এমকেএস পদ্ধতি। এরপর আমাদের একটা আন্তর্জাতিক একক পদ্ধতি বা এসআই ইউনিটের কথা বলা হয়েছে, যেটা কি না একই ভৌত রাশিরকে আলাদা আলাদা একক পদ্ধতি পরিমাপ করতে হলে প্রতিটি পদ্ধতির জন্য পরিমাপের যন্ত্র তৈরি করতে হয়। তাছাড়াও বিভিন্ন পরিমাপ থেকে পাওয়া তথ্যগুলিকেও সুসংগতভাবে প্রকাশ করা সবসময় সম্ভব হয় না, এটা একটা অবস্টাকেল, আমাদের কাছে বাধা। তো এই অসুবিধা দূর করার জন্য দ্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার, যেটার শর্ট ফর্ম BIPM, একটি মাত্র একক পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। সেই একক পদ্ধতিটার নামই হচ্ছে যে এসআই সিস্টেম বা আন্তর্জাতিক একক পদ্ধতি। তো এখানে কি হয় না, যে তাপ বিজ্ঞান, আলোক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান, পদার্থের আণবিক ধর্ম, এইসব ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ভৌত রাশির এককগুলিকে লক্ষ্য করে দেখা যায় সেগুলি দৈর্ঘ্য, ভর ও সময়ের উপর নির্ভরশীল, মানে দৈর্ঘ্য, ভর, সময়ের এককের উপর নির্ভরশীল ঠিকই, তবে সেই নির্ভরতা যথেষ্ট জটিল। তো সেগুলিও কি, তার জন্য কয়েকটা এবার এককের সংজ্ঞা নির্দেশ করা হয় এবং সেগুলি কি প্রাথমিক এককের সমতুল্য হিসেবে ধরা হয়। এবং এইভাবে আমি টোটালি মানে আন্তর্জাতিক একক পদ্ধতিতে আর কি মোট 7টি ভৌত রাশির প্রত্যেকটি একটি করে একককে নির্দেশ করা হয়েছে। এছাড়াও এই পদ্ধতিতে কোণ আর ঘনকোণ এই দুটি রাশির এককেও এক সময়ে সম্পূরক একক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু 1995 খ্রিস্টাব্দে সম্পূরক এককের শ্রেণীটিকে পুরোপুরি বাদ দেওয়া হয়। কোণ ও ঘনকোণের একক দুটিকে লব্ধ এককের শ্রেণীভুক্ত করা হয় এবং এই এককগুলি মাত্রাহীন। যখন মাত্রা পড়াবো এই কোণ আর ঘনকোণের ব্যাপারে বলবো। তাহলে দেখা যাচ্ছে কি দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির এমকেএস পদ্ধতির এককগুলিকেই কিন্তু এসআই ব্যবহার করা হয়, মানে এসআই কিন্তু এমকেএস এর সঙ্গে একদম সিমিলার। এমকেএসের যা একক এমকেএস পদ্ধতিতে, মানে দৈর্ঘ্যের একক এমকেএসে কত মিটার, ভরের একক কিলোগ্রাম বা কেজি, সময়ের একক সেকেন্ড, সেটাই কিন্তু এসআই পদ্ধতিতেও একই রকমই আছে। এবং এর সিম্বলগুলো কীরকম দেওয়া হয়, মিটারের এম, স্মল এম দৈর্ঘ্য, আর কিলোগ্রামের হচ্ছে যে কেজি, এটা হচ্ছে যে ভর মাস, আর সময়ের কি সেকেন্ড, সরি এটা সময়, সরি এস সেকেন্ড, আমি উল্টো দিকে লিখে দিলাম। আচ্ছা এইখানে সময় একটা কথা বলে রাখি, সবসময় যে সময় সেকেন্ড হবে এবং এর সাথে আরেকটা টার্ম তোমরা পরে যখন বেগ বা ত্বরণ এই জিনিসগুলো আলোচনা করব বা
গড়, বেগ এই টপিকগুলো নিয়ে যখন কথা বলবো তখন সময় অবকাশ বলে একটা কথা তোমরা পাবে। সময় অবকাশ, সেখানেও কিন্তু সেকেন্ড হিসাবে এটাকে ধরা হয়, সময় অবকাশ, ইংরেজিতে যেটাকে বলা হয় টাইম ইন্টারভ্যাল। এবং যখন তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিসিটি চ্যাপ্টার পড়াবো, এখন নেই সেগুলো, ক্লাস 12-এ আছে, বা তোমরা ভি সমান আই আর ওহমের সূত্র পড়ে এসছো, সেখানে যে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট, তার একক, তার প্রতীক যেটা, সেটা হচ্ছে যে আই, ক্যাপিটাল আই বা স্মল আই, কিছু কিছু ক্ষেত্রে স্মল আইও ধরা হয়। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আর কি, পদার্থের পরিমাণ, কেমিস্ট্রিতে যখন পড়বে এবং ফিজিক্সেও কিছু কিছুতে আছে, পদার্থের পরিমাণটাকে আমরা বলি মোল, স্মল এন, পদার্থের পরিমাণ। আরেকটা কি, এইটা আমাদের অতটা লাগে না কাজে, দীপন প্রাবল্য বা ক্যান্ডেলা, যেটার নাম হচ্ছে ক্যান্ডেলা এবং প্রতীক ছোট সি ছোট ডি, দীপন প্রাবল্য, যেটাকে বলা হয় ক্যান্ডেলা, আমি লিখে দিচ্ছি ক্যান্ডেলা, সিম্বলটা এইভাবে দেওয়া হয় স্মল সি স্মল ডি। আরেকটা আছে যেটার নাম তাপগতীয় মাত্রা, তাপগতীয় মাত্রা, তার সিম্বলটা হচ্ছে টি আর নাম হচ্ছে কেলভিন, তো সেখানে সিম্বলটা কে হিসাবে ইউজ করা হয়। তাপগতীয় মাত্রা আমরা এমনি টি ইউজ করি, ওখানে ইউজ করা হয় কে দিয়ে। এইটাই শুধুমাত্র আলাদা, আর বাকিগুলো প্রায় একই রকম সব ক্ষেত্রেই, মানে এমনি নামের যে প্রতীকটা, সিম্বলটা, সেটাও একই রকম, আর মূল রাশি যেটা, আর এসআইতেও একই ইউনিট, এখানটায় শুধু আলাদা হয়। টি হয় মূল রাশির যে সিম্বলটা দেওয়া হয় টি, আর মূল এসআই একক যেটা, তার সিম্বলটা ইউজ করা হয় কে হিসাবে, তাপগতীয় তাপমাত্রা। কেলভিন। এই মোটামুটি আমরা প্রাথমিক একক এবং লব্ধ একক সম্পর্কে জানলাম। এরপর আমরা এইগুলো তো এবার পড়তে হবে, তোমরা বই দেখে তোমাদের এমনি যেটা মানে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডের যে বইটা, সেটা হচ্ছে যে দুয়ারি মজুমদার মাইতির পদার্থবিদ্যা একাদশ শ্রেণী, সেই বই দেখে যে সমস্ত ধরনের যে ভৌত রাশি, মূল রাশি থেকে সেগুলো কীভাবে তৈরি হচ্ছে, তার সিজিএস সিস্টেম, এফপিএস সিস্টেম এবং এমকেএস সিস্টেম, এবং সবথেকে বড় কথা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা মেট্রিক সিস্টেম পড়েছো, মেট্রিক সিস্টেমে তোমরা সম্পর্কগুলো জানোই, তাও আমি যদি বলি যে সিজিএস সিস্টেমে আমি কি দৈর্ঘ্যের এককটা কি জানি, সেন্টিমিটার, আর এসআইতে দৈর্ঘ্য এককটা মিটার। তাহলে এই মিটারের সাথে সেন্টিমিটারের পারস্পরিক সম্পর্ক কী না, 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, এবং সেটা এফপিএস পদ্ধতিতে যে লেন্থের একক আছে যে ফুট, তার সাথে সম্পর্কটা হবে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার ইকুয়ালস টু 3.28 ফিট। কেজি
এমকেএস পদ্ধতিতে ভরের একক আর সিজিএস পদ্ধতিতে গ্রাম। তাহলে কেজির সাথে গ্রামের সম্পর্কটা কীরকম হয়? 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম। আবার এফপিএস পদ্ধতি যে পাউন্ড আছে তার সাথে সম্পর্কটা 2.2 পাউন্ড। পাউন্ডটাকে আমরা এইভাবে লিখি, পাউন্ড। এবার এটা মেন গেল, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকবে, সেটা সব সময়ের ক্ষেত্রেই সেকেন্ড থাকবে সময়ের একক। এবার তোমাকে যদি ঘন্টা বা মিনিট দেয়া থাকে, সেই মিনিট বা ঘন্টা থেকে সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে হয় সেটাও তোমরা জানো। 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর ডিরেক্ট ঘন্টা থেকে সেকেন্ড করতে গেলে 1 আওয়ার ইকুয়ালস টু 60 × 60 সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এই হচ্ছে পারস্পরিক সম্পর্ক, একটা থেকে আরেকটা কনভার্ট করার যে নিয়ম। এরপরে আরও কিছু ভৌত রাশি আছে যেগুলো বিভিন্ন মূল রাশি থেকেই তৈরি হচ্ছে, যেমন বল, খুব পরিচিত একটা ভৌত রাশি বল। বল সমান আমরা কি জানি? বলের একক আমরা জানি ডাইন, এটা সবাই পড়েছো কম বেশি, ডাইন। আর এটা হলো সিজিএস একক, সিজিএস ইউনিট। আর আছে নিউটন, এটা হচ্ছে যে এসআই ইউনিট। তাহলে এই সিজিএস ইউনিট আর এসআই ইউনিট এদের মধ্যে সম্পর্কটা কি না? 1 নিউটন সমান 1 নিউটন। আচ্ছা, আমি এই ডাইনটাকে DYN বলে লিখতে পারি শর্টে, DYN। আর নিউটনটাকে জাস্ট ক্যাপিটাল N বলে লিখতে পারি। তাহলে 1 নিউটন ইকুয়ালস টু কত? 10⁵ ডাইন। এটা হচ্ছে সম্পর্ক বলের সিজিএস আর এসআই এককের মধ্যে সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্কটা এইরকম, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এফপিএসটা সাধারণত দেয় না, তাও তোমাদের জেনে রাখার জন্য বললাম, 7.23 পাউন্ডাল, এটার ইউনিটটা হবে পাউন্ডাল। চাপ, চাপ মানে কি? আমরা চাপ মানে কি জানি? চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যখন ডিটেলস আলোচনা হবে তখন বলবো। এখন জাস্ট মানে রাশিটা বলছি আর কি, ভৌত রাশিটা কীভাবে এসেছে সেইটার কারণে বলছি। চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি? ডাইন। আমি যদি সিজিএসও ধরি, অ্যাকর্ডিং টু সিজিএস ইউনিট, তাহলে বল কি হবে? ডাইন। আর ক্ষেত্রফলের সিজিএস একক কী হবে না? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। সেটা বস্তু বিশেষে হবে, সেই বস্তুটার শেপ যেই রকম হবে, সেটা যদি একটা আয়তকার কোনো শেপ হয় তার মানে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ক্ষেত্রফলের এককটা হবে। তাহলে সেটা কি? আমি সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক সেমি, তাহলে সেমি ইন্টু সেমি, সেমি স্কোয়ার। তার মানে চাপের সিজিএস ইউনিটটা কি হলো? ডাইন বাই সেমি স্কোয়ার। আমরা এটাকে এইভাবে লিখি, ডাইন পার সেমি স্কোয়ার সিজিএস। আর এসআইতে কি হবে? নিউটন পার সেমির জায়গায় কি হয়ে যাবে? মিটার স্কোয়ার এসআই ইউনিটে।
এটা হলো চাপের সিজিএস আর একক। আর এমকেএস হবে পাউন্ডাল পার ফুট স্কোয়ার। তাহলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কীরকম হবে? এই যে নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ারটাকে আমি লিখতে পারি পাস্কাল হিসাবে। পাস্কাল বা শর্টে লিখতে পারি PA, পাস্কাল মানে নিউটন পার মিটার স্কোয়ারটাকে। আর ডাইন পার সেমি স্কোয়ার, যেরকম ডাইন পার সেমি স্কোয়ারই থাকে, তাহলে 1 পাস্কাল ইকুয়ালস টু কত? মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু কত ডাইন পার সেমি স্কোয়ার? না 1 পাস্কাল বা 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এসআই আর সিজিএস। এবার আমি যদি এফপিএস ধরি 0.67 পাউন্ডাল পার ফিট স্কোয়ার। এই হয়ে গেল চাপের বিভিন্ন পদ্ধতিতে এককগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। এবার যদি কাজ বা কার্য বা শক্তি ধরি, সেক্ষেত্রে কীরকম হবে? না কাজ কি বা কার্য, কার্যের সিজিএস ইউনিট হচ্ছে আর্ক। এগুলো সম্পর্কে কিন্তু পরে ডিটেলসে বলবো, এখন জাস্ট বিভিন্ন এগুলো ইউনিটগুলো দেখানোর জন্য উপর বলে চলে যাচ্ছি, জাস্ট ইউনিটগুলোকে বলছি কিভাবে ইউনিটগুলো আসছে বা কিভাবে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু পরে যখন চ্যাপ্টার পড়ানো হবে তখনই বলা হবে। আর এটা হচ্ছে সিজিএস ইউনিট, আর এসআই ইউনিট হচ্ছে জুল, এসআই। আর্ককে লিখি ERG, আর জুলের ইংরেজি ফুল নামটা JOULE। আমরা এটাকে ক্যাপিটালে এইভাবে জে লিখে ডিনোট করি। তাহলে 1 জুল বা 1 J ইকুয়ালস টু কত? 10⁻7 আর্ক। আর এফপিএস পদ্ধতি কত? 23.7 ফিট পাউন্ডাল। এবার আর একটাই দেখাবো, ক্ষমতা। ক্ষমতা মানে কি? না কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হার মানে কার্য বাই সময়, কার্যের একক কি? আর্গ। তাহলে আর্গ বাই সময়, সময় মানে কি? সেকেন্ড। তাহলে কি আমি লিখতে পারি আর্গ পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড সিজিএস। বা এভাবেও লিখতে পারি ERG, আর্গ পার সেকেন্ড। আর এসআইতে এমকেএস পদ্ধতিতে যে এককটা সেটা হচ্ছে যে ওয়াট, এবং ওয়াট হচ্ছে যে একটা ব্যবহারিক একক। ওয়াট কথাটা আমরা যাবতীয় যে ইলেকট্রিক যে আমাদের ব্যবহারিক জিনিসপত্র কিনি, তাতে কিন্তু বাল্বে বা টিউবলাইটে বা পাখাতে বা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল যে গ্যাজেটগুলো কিনি, তাতে কিন্তু এই ওয়াট কথাটা লেখা থাকে। তোমরা সবাই লক্ষ্য করে থাকবে ওয়াট, WATT, বা এইরকম ডব্লু হিসাবে আমরা ডিনোট করি। এটা কিন্তু ওয়াট হচ্ছে যে শুধু এমকেএস পদ্ধতি নয়, মানে একটা ব্যবহারিক একক। আমরা একক তো অনেক কিছুই আছে, তোমরা মেট্রিক সিস্টেমে পড়ে থাকবে, একদম কুইন্টাল থেকে শুরু করে মিলিগ্রাম পর্যন্ত সেই এককের মধ্যে মিলিয়াগ্রাম বলেও একক আছে, ডেসিগ্রাম বলেও আছে, সেন্টিগ্রাম বলেও আছে। কিন্তু আমরা বাজারে আমাদের নিত্য প্রয়োজনীয় মানে জীবনে এই সমস্ত একক কিন্তু ইউজ করি না। আমরা কি
সেন্টিগ্রাম বলে কোথাও ইউজ করি যে আমাকে এই সাপোজ একটা সংখ্যা ধরো এত সেন্টিগ্রাম জিনিস দিন, বা এত ডেসিগ্রাম জিনিস দিন, বা এত মিলিয়াগ্রাম। হ্যাঁ, কেউ কখনো বলেছে যে আমাকে 1 মিলিয়াগ্রাম কি 10 মিলিয়াগ্রাম জিনিস দিন? আমাদের ব্যবহারিক একক ওয়েটের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে কি কেজি, গ্রাম, খুব ছোট ছোট জিনিসের ক্ষেত্রে একদম যেগুলো ধরো সোনা রূপা এই সমস্ত কাজ যারা করে সেখানে কিন্তু সেন্টিগ্রাম বা মিলিগ্রাম, সেন্টিগ্রাম নয় মিলিগ্রামেরও ইউজ হয়। আর বড় একদম কোনো জিনিসের ক্ষেত্রে, ধরো কোনো মালের ক্ষেত্রে 1 টন, 2 টন, চালের বস্তা, বড় বড় চালের বস্তা 1 কুইন্টাল, 2 কুইন্টাল, এই সমস্ত মালপত্রের হিসাবের ক্ষেত্রে বড় বড় এতে সেখানে কিন্তু এই ব্যবহারিক এককগুলো করা হয়। এগুলোকে বলে ব্যবহারিক একক, কারণ এগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করি, তাই বলা হয় ব্যবহারিক একক। তেমনি এখানে ক্ষমতার ক্ষেত্রে এই ওয়াট এককটা আমরা ব্যবহার করি। ওয়াটকে ডব্লু দিয়ে ডিনোট করা হয়, এবং ওয়াটের সঙ্গে আর্গ পার সেকেন্ডের সম্পর্কটা কেমন না 1 ওয়াট সমান 10⁷ আর্গ পার সেকেন্ড। আর এফপিএস পদ্ধতিতে যদি জানতে চাও 23.7 ফুট পাউন্ডাল, এটা তো কার্যের একক। ফুট পাউন্ডাল এফপিএসে কার্য একক কি ফুট পাউন্ডাল পার সেকেন্ড। দেখো ইউনিট কিভাবে করবে সেটা কিন্তু মুখস্থ হিসাবে করলে চলবে না, তোমাকে ভাবতে হবে কিভাবে এই রাশিগুলো আসছে কিভাবে। যে কার্যের একক আমি কি পড়েছি না, কার্যের অ্যাকচুয়ালি একক হয় কি বল ইন্টু সরণ। বলের একক কি আমরা মানে কার্যের ক্ষেত্রে এখানে আর্গ পড়েছি তো, সরি ক্ষমতা সমান আর্গ পার সেকেন্ড, আমার কথাটা বলতে ভুল হলো। এখানে কার্য বা শক্তি, এখানে আমরা এতে ফুট পাউন্ডাল যেটা পড়লাম এফপিএস পদ্ধতি ফুট পাউন্ডাল, আর সেটা সময়ের সাপেক্ষ হচ্ছে সেই জন্য পার সেকেন্ড। তো যদি ক্যালকুলেশন করে করে আমি মনে রাখি তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা আমাদের ক্ষেত্রে। যেমন ঘনত্ব, খুব স্বাভাবিকভাবে ঘনত্ব আমাকে মনে রাখতে হবে। আমি যদি মুখস্থ করতে চাই গ্রাম পার সেমিকিউ এটা মনে রাখতে হবে, বা পাউন্ডাল পার ঘনফুট মনে রাখতে হবে। কিন্তু আমি যদি মনে রাখি ঘনত্ব সমান ভর বাই আয়তন হয়, তাহলে ভরের একক আমি 3টে সিস্টেমেই জানি, আর আয়তনের একক আমি 3টে সিস্টেমেই জানি। আমার ক্ষেত্রে অনেক ইজিলি কিন্তু ইউনিটটা কি হবে সেটা বের করার সুবিধা। আবার আয়তনের একক আমাকে যদি মুখস্থ করতে হয় সবার ক্ষেত্রে, এইভাবে তো সব মুখস্থ করা সম্ভব নয়। তাই আমি যদি জানি আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কোনো 3 ডাইমেনশনালের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বা একটা কিউবের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য মানে যেটাই দৈর্ঘ্য হয় তার সেটাই প্রস্থ আর সেটাই উচ্চতা। তাহলে আমরা বলতে পারি কি কিউবের ক্ষেত্রে আয়তন দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কি মনে রাখব ইউনিটগুলো কি হবে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলোকে। এই মোটামুটি আমাদের ভৌত রাশির পরিমাপ এবং তাদের একক সম্পর্কে জানলাম। এর পরের ক্লাসে আমরা ভৌত রাশির মাত্রা সম্পর্কে জানব এবং সেই মাত্রা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। আর ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, এবং আরও কি কি বললে ভালো হতো সেটাও জানিও কমেন্ট বক্সে। ধন্যবাদ।